আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা ডেকোর ব্লগ নিয়ে। তো এখানে হচ্ছে জাস্ট একটা বিছানার চাদর নতুন, যেটা হচ্ছে রুমে ডেকোর করবো। খুবই সাদামাটাভাবে এটা হচ্ছে বিছানার চাদরটা। আর এখানে যে দুটো আমি দিচ্ছি এটা হচ্ছে বালিশের কভার। সবসময়ের মতো আজকে আমার সাথে যে হেল্প করছে একটু, সেও দেখছে কিভাবে করা যায়। আর এটা হচ্ছে ফুলদানি, যেটা বেডসাইড টেবিলের জন্য নামালাম। তো আমি যখন একটা বালিশ নিলাম কভার ঢোকানোর জন্য, পিছন থেকে জিন হচ্ছে আমাকে আরেকটা চাদর বালিশ এগিয়ে দিচ্ছে। একে একে আমি বালিশগুলো ঢুকিয়ে নিচ্ছি। সবসময় মতো যখন আমি গুছাই তখন হচ্ছে জিনও আমার সাথে একটু একটু চেষ্টা করে, আবার অনেক সময় এলোমেলো করে ফেলে। তো এই হচ্ছে চাদরটা। চাদর যখন আমি তখনই হচ্ছে যে বেডের উপর উঠে গেছে, আবার হচ্ছে সেও আমার সাথে চাদর টানার চেষ্টা করছে, টেনে টেনে ফিক্স করে ট্রাই করছে। মাঝে মাঝে একটু একটু জিজ্ঞাসা করে নিচ্ছে, ঠিক আছে ঠিক আছে, এভাবে। তখন আমিও তার আগ্রহকে বাধা দিচ্ছি না, সেও করছে আমিও করছি। যদি একটু সময় লাগছে। তো এই হচ্ছে আমাদের গুছানো। এবার হচ্ছে সে উঠে দেখছে একদম ঠিক আছে কিনা। আমি এদিকে একটা পাপোশ বিছিয়ে নিলাম, এটাও ম্যাচিং না। ব্লু এবং ইয়েলো শেডের হচ্ছে আমার এই চাদর। তো এখানে হচ্ছে ব্লু পার্টটা হচ্ছে আসলে বেড সাইডের টেবিলের ফুলের সাথে মিলে গেছে। নিজে যেন গড়াগড়ি খেলছে আপন মনে, গুছানো শেষ। তো আমি এদিক থেকে দেখতে পাই যে চাদরের ইয়েলিশ কালারটার সাথে পর্দার সাথে একটু ম্যাচ হয়েছে, আবার ফুলটার সাথে মোটামুটি ম্যাচ হয়েছে ব্লু সেকশনটা চাদরের। তো এই হচ্ছে রুমের ফুল ভিউ। আর একটা দেয়ালের একটু ক্লিপ কিনেছি, সেখানে হচ্ছে চেষ্টা করি টিভিটা। তো যখন আমার গোছানো শেষ তখন হচ্ছে জিন আবার খেলনা শুরু করে দিয়েছে। খেলনা এনে প্রথমে সে বল নিয়ে আসছে, বল দিয়ে বল ছুড়ছে। এরপরে হচ্ছে তার রাইডার নিয়ে আসছে, রাইডার নিয়ে এসে রাইডিং করছে একটু বসের উপর দিয়ে। তো যদিও খুব বেশি আইটেম বা অন্য কোনো জিনিস দিয়ে গোছানো হয় নাই, তবে একটুকুই সাদামাটা হিসাবে গোছালাম। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম।